নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ডার্বি ম্যাচের পরেই ইস্ট বেঙ্গলের হাফ ডজন পারফরমেন্স। আজকে দুর্দান্ত ম্যাচ কিন্তু আমরা ব্যারাকপুরে দেখতে পেয়েছি। সেখানে ইস্ট বেঙ্গল একটা বড় ব্যবধানে জিতেছে, বেশ কিছু প্লেয়ার গোল পেয়েছে এবং বেশ কিছু প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়, তাদের যা পারফরমেন্স রয়েছে। তো সেই সব নিয়ে আলোচনা করার সাথে সাথে ট্রান্সফার নিউজ, জাতীয় দল এবং ডুরান্ড কাপ নিয়ে অবশ্যই কথা বলা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, যেখানে আজকে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল বিএসএসের সঙ্গে। তো আমার বলাটা একটু ভুল হয়েছিল, আমি সেখানে বারাসাত বলে ফেলেছিলাম, সেটা বেহালা হবে। তো আজকে কিন্তু দুর্দান্ত ম্যাচ গেছে ইস্টবেঙ্গলের জন্য। আজকে একদম 6টা গোল, হাফ ডজন গোল দিয়েছে ইস্টবেঙ্গল। ম্যাচ দেখার ব্যবস্থাও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজের তরফ থেকে করে দিয়েছিলাম। খুব ভালোভাবে কিন্তু আজকে মাঠ থেকে অনেকেই লাইভ করেছিল এবং সেখান থেকে ভালো খেলা দেখা গেছে। আমি তো খুবই খেলাটাকে এনজয় করেছি। তো খেলা দেখার সমস্ত ব্যবস্থাই হয়ে যাবে, একটু আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে ফলো করে নিও। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এবং ফেসবুক পেজ সমস্ত কিছুই একটুখানি তোমরা ফলো রেখো। তো যাই হোক, আমরা প্রথমেই যদি ম্যাচ নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু আজকে একটা বড় ব্যবধানে জিতেছে। তো গোলগুলো কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালো করেছে। প্রথমে কিন্তু চাকুমান্ডি, সে কিন্তু তখন ভালো বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে একটা সুন্দর গোল করেছে, একটা কর্নার, সেখান থেকে চাকুর পায়ে বল পড়ে এবং চাকুর কাছ থেকে একটা খুব ভালো আমরা ফিনিশ দেখতে পাই। পরবর্তী সময়ে ডেভিড, সে কিন্তু দলের হয়ে গোল করে এবং দলকে দ্বিতীয় গোলটা এনে দেয় এবং লিড তুলে নেয়। এখান থেকেই মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল কিন্তু খেলাটাকে পুরো কন্ট্রোল করবে। পরবর্তী সময়ে নতুন প্লেয়ার কেরালা থেকে এসেছে, প্রথম ম্যাচেই গোল পেল আশিক কিন্তু গোল করেছে এবং সেখান থেকে ইস্টবেঙ্গল তৃতীয় গোল করে ফেলে। পরবর্তী সময় মার্ক জোথানপুইয়া, তার কাছ থেকে আমরা গোল দেখতে পেলাম। ভাল্লাল পেকা, তার কাছ থেকে গোল দেখতে পেলাম। তো সবাই মোটামুটি গোল করেছে, 6টা টোটাল গোলও হয়েছে। তো এবার যদি আমরা কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলি, প্রথমেই আমি বলবো ডেভিডকে নিয়ে। তো ডেভিড লাস্ট ম্যাচ খেলেছে ডার্বি ম্যাচ, আর আজকের ম্যাচ খেলেছে। দুটো ম্যাচে ডেভিডের কি পারফরমেন্স সেটা আমরা দেখতে পেয়েছি। তো একজন স্ট্রাইকার, তার মধ্যে সমস্ত গুণাবলী রয়েছে। এবার প্লেয়ারদের একটু গেম টাইম দিতে হবে। অবশ্যই সিএফএলটা ডেভিডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিএফএলে যদি সে ধারাবাহিকভাবে গোলের মধ্যে থাকে, গোল করতে থাকে, সেটা কিন্তু পরবর্তী সময় সিনিয়র দলের জন্য খুব ভালো হবে। দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচেই কিন্তু গোল পেয়েছে, দুটো গোল করেছে, একটা অ্যাসিস্ট করেছে। ডেভিড তো ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ডেভিডের বলতে হয়। এবং এর সাথে সাথে আমি যে প্লেয়ারটার প্রশংসা করব সেটা হচ্ছে ভাল্লাল পেকা। কি সুন্দর প্লেয়ার, একে যদি তৈরি করতে পারে ভবিষ্যতের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে, সেটা বলাই যায়। মাত্র 18 বছর বয়স ভাল্লাল পেকা। টোটাল এখনও পর্যন্ত 6টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচে 3টে গোল করেছে, 2টো অ্যাসিস্ট করেছে। এটা তো তার গেল অ্যাটাকিং দিক, যেভাবে চান্স ক্রিয়েট করছে এত অল্প বয়সী একটা প্লেয়ার, সত্যি খুবই প্রশংসা করতে হয়। অসাধারণ পারফরমেন্স কিন্তু আমরা ভাল্লাল পেকার কাছ থেকে দেখতে পাচ্ছি। এবং নাসিব রহমান তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইস্টবেঙ্গলের জন্য রিসেন্ট টাইমে, লাস্ট সিজনেও ছিল, এই বছরেও বলতে হয়। এখনও পর্যন্ত 6টা ম্যাচ খেলেছে, আজকেও নসিব গোল পেয়েছে, একটা গোল এবং 4টে কিন্তু নসিবের কাছ থেকে আমরা অ্যাসিস্ট দেখতে পাই। তো আজকে ওভারঅল পুরো টিম ভালো খেলেছে। চাকু মান্ডি, তারা ডিফেন্সও যথেষ্ট ভালো করেছে। এবং আজকে কিন্তু একটা পরিবর্তন যেটা হবে, আমাদের সবার আগেই জানিয়েছিলাম যে গৌরব সাউকে কিন্তু আজকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত এবং তাকেই হয়তো আমরা গোলের তলায় দেখতে পাবো। তো গৌরবকে সুযোগ দেওয়া হয়েছিল এবং গৌরব আসার পরই কিন্তু দুর্দান্ত গোলকিপিং। যেরকম বৃষ্টি পড়ছিল সেই জায়গাতে বেশ কয়েকটা অন টার্গেট শট ছিল, কোনো রকম বিপদের ব্যবস্থা নেই, সেখানে বিপদ থেকে একদম রক্ষা করার জন্য গৌরব যথেষ্ট ছিল, ভালো গোলকিপিং করেছে। এবং ইস্টবেঙ্গল সারা কিন্তু ক্লিন শিট রেখেছে আজকে, সবথেকে ভালো ব্যাপার। ডেবিউ ম্যাচেই ক্লিন শিট রাখতে পেরেছে গৌরব, তার জন্য খুবই ভালো। আশা করছি পরবর্তী ম্যাচগুলো গৌরব খেলবে এবং গৌরবকে অবশ্যই আমরা প্রতিটা ম্যাচেই দেখতে চাই। আদিত্য রিসেন্ট টাইমে পারফরমেন্স খুব একটা ভালো লাগেনি, কিন্তু আজকে গৌরবকে গোলের তলায় যথেষ্ট ভালো লেগেছে। তো ওভারঅল ভাল্লাল পেকা, গৌরবদের খেলা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এবং ডেভিড তো খুবই ভালো পারফরমেন্স করছে, ডেভিডের কাছ থেকে আমরা আরও এরকম গোল দেখতে চাই, তাহলে কিন্তু পরবর্তী সময়
ইস্টবেঙ্গলের সিনিয়র দলে হামিদ রয়েছে, ডিমি রয়েছে এবং তার সাথে ডেভিড, দারুণ কিন্তু একটা অ্যাটাকিং লাইন আপ হয়ে যাবে, সেটা ইস্টবেঙ্গলের জন্য বলাই চলে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি ডুরান্ড কাপ নিয়ে, তো ডুরান্ড কাপে কিন্তু আজকে একটা দুর্দান্ত আমরা ম্যাচ দেখতে পেলাম, যেখানে কিন্তু জামশেদপুর তারা মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান আর্মির সঙ্গে। তো খেলে গেল ইন্ডিয়ান আর্মি, জিতে গেল জামশেদপুর, এটা বলাই যায়। 56% বল পজিশন নিয়ে কিন্তু ইন্ডিয়ান আর্মি আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছে। তারা টোটাল 16টা শট করেছে, বেশ কয়েকটা শট তো পোস্টে লাগছে, বারে লাগছে, লেগে গোল হচ্ছে না, মানে কোনো মতেই গোল হবে না এরকম একটা ব্যাপার। আর সেই জায়গায় জামশেদপুর মাত্র 6টা শট করেছে, 3টে শট অন টার্গেট, সেখান থেকেই কিন্তু একটা আমরা সানানের কাছ থেকে খুব সুন্দর গোল দেখতে পাই, যেভাবে ভলি করেছে, যে উচ্চতায় বল ছিল সেখান থেকে, তো দারুণ গোল। সেখান থেকে কিন্তু জামশেদপুর তারা 1-0 গোলে জিতে গেল এবং জামশেদপুরকে কিন্তু এই গ্রুপ থেকে তারা কোয়ালিফাই করে যাচ্ছে পরের রাউন্ডে, বলাই চলে। জামশেদপুর কিন্তু আজকে খুব ভালো পারফরমেন্স করেছে। এবং এর সাথে সাথে আমরা যদি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, খুবই ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু সেইভাবে তার কাছ থেকে আমরা খুব একটা গোল দেখতে পাই না, সেটা হচ্ছে সিভেরিও টোরো। তো একটা সময় হায়দ্রাবাদ এফসি, পরবর্তী সময় ইস্টবেঙ্গল, জামশেদপুর হয়ে আবারও সে এফসি গোয়াতে যাচ্ছে মানালোর আন্ডারে খেলতে। মানালোর সময়ে কিন্তু যথেষ্ট ভালো গোয়াতে পারফরমেন্স করে এবং সেই সময় বোরহার সঙ্গে একটা খুব সুন্দর জুটি আমরা হায়দ্রাবাদে দেখতে পাই। পরবর্তী সময়ে সেই জুটিটাকে ইস্টবেঙ্গলে দেখতে পাই, আবারও সেই জুটিটাকে কিন্তু আমরা এফসি গোয়াতে দেখতে পাবো। অফিসিয়াল ডিল ডান তো হয়ে গেছে, তোমাদের জানিয়েছিলাম, প্র্যাকটিসেও বেশ কিছুদিন আগেই জয়েন হয়ে গিয়েছিল, আমরা সেটা দেখে তোমাদের শেয়ার করেছিলাম। শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসাটা বাকি ছিল, আজ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। দেখা যাক আরও একবার মানালোর আন্ডারে সিভেরিও টোরো কীরকম পারফরমেন্স করে। তো আমি তো আশা করেছিলাম গোয়া আরেকটু বেটার কোনো ফরেন প্লেয়ারকে নিয়ে এসে তাদের দলকে শক্তিশালী করবে। তো ওভারঅল টোরোর সাইনিংটাও খারাপ নয়। তো দেখা যাক কীরকম পারফরমেন্স হয় টোরোর, সেই দিকে অবশ্যই কিন্তু আমাদের নজর থাকবে। এবং এর সাথে সাথে আমাদের যদি একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দলের সামনে টুর্নামেন্ট রয়েছে, সেই নিয়ে কিন্তু আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম। এবার কোচ কে হবে, কবে কোচ হবে, কি হবে না হবে, সেই নিয়ে একটা জটিলতা ব্যাপার ছিল। তো এই মুহূর্তে যেরকমটা আপডেট বেরিয়ে আসছে, স্টিফেন কনস্ট্যান্টাইন এবং খালেদ জামিল, তাদের দুজনই কিন্তু এখন রেসের মধ্যে লিড করছে, কিন্তু স্টিফেন কনস্ট্যান্টাইনের নামটা শুধুমাত্র রাখতে হয় বলেই রাখা হচ্ছে। যেরকমটা শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে সামনের শুক্রবারই কিন্তু জাতীয় দলের কোচের ঘোষণা আসতে চলেছে এবং সেই জায়গাতে আমরা বুঝতেই পারছি খালেদ জামিলকেই কোচ হিসাবে আমরা ন্যাশনাল টিমে দেখতে পাবো। তো খালেদ জামিল ভালো অপশান কিন্তু হবে কোচ হিসাবে, এবং সে যদি তার যে রকম এবিলিটি রয়েছে, সে যেরকমভাবে প্লেয়ারদের খেলাচ্ছে রিসেন্ট টাইমে, সেই রকমভাবে যদি জাতীয় দলকে একটু ভালো কোচিং দিতে পারে খুবই ভালো হবে। কারণ আমরা দেখেছি খালেদ জামিল যে খুব একটা বিদেশি নির্ভর ফুটবল খেলিয়েছে সেরকম কিন্তু নয়, ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে যথেষ্ট ভালো কাজ করেছে, সাধারণ মানের বিদেশিদের নিয়েও কিন্তু খুব ভালো কাজ করতে দেখা গেছে। তো ওভারঅল খালেদ জামিল খুব ভালো অপশান হবে। তো ঘোষণা আসতে চলেছে, দেখা যাক ঘোষণা আসার পরই বোঝা যাবে যে খালেদ জামিলকে শুধুমাত্র জাতীয় দলের কোচ নাকি সঙ্গে জামশেদপুরের কোচ হিসাবেও দেখা যায়, সেই দিকেও অবশ্যই আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এইটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।